হাই ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের শেয়ার করব চিকেন কাবাবের রেসিপি। চিকেন কাবাব সকলেই কম বেশি বানাতে জানেন, তবে আজকের রেসিপিটা একদম ইউনিক। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর তার সঙ্গে একটা স্পেশাল চাটনির রেসিপিও আমি শেয়ার করেছি, যেটা দিয়ে কিন্তু এই কাবাবের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে ওঠে। তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাতে হবে। সবার প্রথমে আমি চিকেনটাকে কেটে নেব। এখানে ৬০০ গ্রাম মতন চিকেন রয়েছে। এটা বোনলেস চিকেন। তো চিকেনের হাড় যদি একটু আধটু থেকে রাখে, ওটা অবশ্যই সরিয়ে দিতে হবে। আর একটু কিউব করে এরকম সাইজ করে কেটে রাখতে হবে। এগুলোর জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবারে একটা মসলা পেস্ট বানাচ্ছি। আমি ধনেপাতা দিয়ে দিলাম বেশ খানিকটা পুদিনা পাতা ফ্রেশ। আর তার সঙ্গে দেব ২ টো কাঁচা লঙ্কা, একটু রসুনের কোয়া দিচ্ছি। এগুলো বড় কোয়া আমি কেটে দিয়েছি। মানে ছোট কোয়া হলে বুঝে আপনারা দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আদার টুকরো। এবারে এর ঢাকনাটা বন্ধ করে একদম স্মুথ করে এই মসলাটাকে পেস্ট করে নেব। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি, দিয়ে দিলাম। তার সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব গোলমরিচের গুঁড়ো। আপনারা সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো ঝালটা একটু কমই রাখতে হবে। এবারে খুব ভালো করে চিকেনটার সঙ্গে মেখে নিতে হবে। আপনারা চাইলে এর সঙ্গে সামান্য পাতিলেবুর রস ইউজ করতে পারেন। এবারে এর সঙ্গে আমি দিয়ে দেব সেই মসলা যেটা আমি রেডি করে নিয়েছি। ২ ভাগ দেব, ১ ভাগ রেখে দেব। এবারে এই চিকেনটাকে এই মসলার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এই চিকেনটাকে আপনারা এভাবে ম্যারিনেট করে ওভারনাইটও রেখে দিতে পারেন, বা অন্তত ২ ঘন্টা রেখে দেবেন। আর যদি তার বেশি রাখেন, সেক্ষেত্রে নরমাল ফ্রিজে রাখতে হবে। আপনার ওভারনাইট রাখলেও ওটা নরমাল ফ্রিজে রেখে দেবেন। তাহলে চিকেনটা অনেক সফট হবে, জুসি হবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি ব্যাম্বু স্কিওর নিয়ে নিয়েছি। এবারে এই ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে গেঁথে নেব। সমস্ত চিকেনগুলো গেঁথে নিয়েছি। এবারে একটা পাত্রে ডিম আর সামান্য একটু নুন, চাইলে একটু গোলমরিচও দেওয়া যেতে পারে, দিয়ে এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার তারপরে আরও ডিম লেগেছে, তো আপনারা মোটামুটি ৩ টে ডিম ভেঙে নেবেন। এবারে ব্রেড ক্রাম্ব নিতে হবে আলাদা পাত্রে, আর একটা পাত্রে তেল গরম বসাতে হবে। এবারে একটা করে এই ব্যাম্বু স্কিওরে গাঁথা চিকেনগুলোকে প্রথমে ব্রেড ক্রাম্বে এরকম করে একটু কোট করে নেব। তারপর এটাকে তুলে ডিমের গোলায় ডিপ করতে হবে। তো অবশ্যই প্রথমে ব্রেড ক্রাম্বে করে ডিমের গোলায় ডিপ করবেন। তারপর ডিমের গোলায় ডিপ করার পর সেটাকে সঙ্গে কিন্তু আপনাদের তেলে দিয়ে দিতে হবে। এই কাবাবটা কিন্তু একটু অন্যরকম হবে। আর এটাকে এরকম করে রেখে দেওয়া যাবে না। সঙ্গে এটাকে ভাজতে হবে। আপনারা শ্যালো ফ্রাই করবেন, বা আরও একটু কম তেলেও করা যেতে পারে। একসঙ্গে অতিরিক্ত দেবেন না, তাহলে ভাজা ভালো হবে না। আর এটাকে যখন একটা সাইড এরকম হালকা লালচে হবে, তখন উল্টে দিতে হবে। আর আপনারা কিন্তু এই আঁচটাকে প্রথমে একটু লোতে রাখবেন। চিকেনটা যখন সেদ্ধ হবে, তারপর এই আঁচটাকে বাড়িয়ে একদম লাল করে তুলে নিতে হবে। তো এই চিকেনগুলোকে করার সময় অবশ্যই করে এটা শিওর হবেন যাতে একসঙ্গে অতিরিক্ত দেবেন না। এবারে সেই ডিপিংটা বানানোর জন্য টক দই নিয়েছি, জল ঝরানো টক দই। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে লাম্প না থাকে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি বিট নুন, আর দিয়ে দেবো চাট মসলা বেশ খানিকটা। এবারে এর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি ব্যালেন্স হওয়ার জন্য। এবারে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। এবারে সেই বাকি মসলা যেটা আমি বেটে নিয়েছি প্রথমে গ্রিন চাটনি, সেটা এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে এর সঙ্গে সামান্য একটু ভাজা জিরেও দিতে পারেন। তো দিয়ে এটা একদম পুরোপুরি রেডি এই কাবাবের সঙ্গে সার্ভ করার জন্য। বাড়িতে এই চাটনির সঙ্গে এই কাবাবটা সার্ভ করবেন। আর এটা কিরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিগুলো ভালো লাগে লাইক করবেন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।